আল্লাহ বলেন, মার গর্ভে থেকে এই পর্যন্ত তোমাকে শিশু, কিশোর, যৌবন দিলাম। তুমি কার কাছে ছুটছো? কার দিকে যাইতেছ? একটু কি মনে করে না যে তুমি মার গর্ভে থেকে খাওয়াইতে খাওয়াইতে তোমাকে এই পর্যন্ত আনলাম, তারপরও তুমি আমাকে একবারও স্মরণ করলে না? তুমি যে জবান ব্যবহার করো, এই জবানটা দিছি আমি আল্লাহ রব্বুল করিমকে ডাকার জন্য, অথচ এই জবান দিয়া তুমি বন্ধু বান্ধব, বাপ মা, আত্মীয় স্বজন সবাইকে ডাকো। আমাকে ডাকতে কি বান্দা তুমি ভুলে গেল? তোমার চোখ দিছি দেখার জন্য, হাত দিছি ধরার জন্য, ফাও দিছি হাঁটার জন্য। এগুলি তোমার রিজিক। এটি একটা রিজিক যদি তোমার নষ্ট হয়ে যায়, কেউ তোমাকে দেখতে পারবে না। এই দুনিয়াতে সবাই টাকার পাগল, সবাই টাকা চায়, কিন্তু আমি তো তোমার কাছে বান্দা কিছুই চাই নাই, একমাত্র চাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা তুমি একবারও বলতে পারলা না। তুমি কিসের বান্দা হইলা? আর কিসের তুমি বাহাদুরি করো? এক সময় এমন আসবে তোমাকে কেউ দেখতে পারবে না। এই দুনিয়াতে কেউ কারো না। আমি একমাত্র রব, আমি একমাত্র সব। আর একটা কথা মনে রাখবা, অহুয়া মাকুম আইনা মাকুম। আমি তোমার সামনে, পিছনে, উপরে, নিচে সব জায়গায় তোমারে বেষ্টনী করে আছি। আমি তোমাকে হায়াত, মৌত, রিজিক, দৌলত সব দেনওয়ালা। তুমি একবারও কি আমাকে স্মরণ করতে পারো না? কিসে তোমার দিলটাকে নষ্ট করে ফেললো? কোন জায়গায় যে তুমি আমাকে ভুলে করলে? এমন কি আমার থেকে তুমি পাও নয়? একটু বলো। বলতে পারবে না বান্দা। এই জন্যই তো আমি বলি যে রিজিক পাইয়া রিজিকের অস্বীকার করে তাকে আমি গ্রেপ্তার করব। পবিত্র কোরআনে পাকে এই কথা বলা আছে, রিজিকের যদি অপচয় করে সে রিজিক তার থেকে ছুটে যায়, আর রিজিকের যদি কদর করে এই রিজিক তে মৌত পর্যন্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াইতে পারে। আর রিজিকের অস্বীকারী কখনো আমার রহমত পাইবে না। এই জন্য আসুন ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ।